পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞান আজ পর্যন্ত এরকম একটি সুন্দর ছাদ তৈরি করতে পারে না। দেখেন কত সুন্দর একটি ছাদ, রাত্রি বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ তারকার জন্ম, আবার তারও মাঝে সুন্দর একটি চাঁদ। রাত্রিবেলায় কত সুন্দর একটি দৃশ্য আসমানের মধ্যে দেখা যায়। যখন জমিনের মধ্যে আমরা দেখি, জমিনের মধ্যে যখন দিন হয়ে যায়, দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূর্যকে এই ছাদের মধ্যে লাগিয়ে দিলেন। এই সূর্য যখন আসমানের মধ্যে উদিত হয়, পৃথিবীর মধ্যে যত মানুষের আছে সকল মানুষের মনটা ভালো হয়ে যায়। দেখবেন যেদিন করে অন্ধকার, বর্তমান শীতকাল, যেদিন দেখবেন সূর্য উঠবে না, মানুষের মনটাও একটু কালো কালো রঙের হয়ে যায়, যে আজকে ভালো লাগতেছে না, কেন যদি সূর্য উঠতেছেই না, একটা পরেশান পরেশান ভাব লাগে আমাদের অন্তরে। কিন্তু যখন সূর্যটা উদিত হয় আসমানের মধ্যে, আমাদের নিজের একটি ভালো লাগা কাজ করে, ঠিক কিনা? নিজেদের একটু ভালো লাগে। ছাদ তৈরি করলেন, এমন একটি ছাদ, এই ছাদের মধ্যে আবার যখন বর্ষাকালে আবার জমিনগুলো যখন ফেটে চৌচির হয়ে যায়, এই জমিনগুলোকে তরতাজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাদ থেকে বৃষ্টি বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। দেখেন একটি ছাদের মধ্যে সেখান থেকে বৃষ্টি হয়, সেখান থেকে বিজলি চমকে, আবার সেই ছাদের মধ্যে সূর্য ওঠে, সেই ছাদের মধ্যে আবার তারকা, সেই ছাদের মধ্যে আবার চন্দ্র। আল্লাহ পাক কত সুন্দর করে একটি ছাদ তৈরি করলেন মানুষদের জন্য।